ক্রীড়াঙ্গনে সংস্কারের পদ নিয়ে বিচলিত নন আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীবউদ্দিন আহমেদ চপল। কাজ ও ফল দিয়ে নিজের মূল্যায়ন চান। ক্রীড়াঙ্গন স্থবির হলেও স্বাভাবিকভাবে চলছে আর্চারির কার্যক্রম। আগামী বছর ঢাকা এশিয়ান চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে ইউনুস সরকারের সহযোগিতা চান এই বর্ষিয়ান সংগঠক। International Standard University, New Dimensions in Education. রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্রীড়া সংগঠকদের আত্মগোপন আর পৃষ্ঠপোষকদের অনাগ্রহে স্থবির বিভিন্ন ফেডারেশনের কার্যক্রম। তবে ব্যতিক্রম আর্চারি। জুলাই বিপ্লবের সময় বিঘ্ন ঘটলেও এখন স্বাভাবিক টঙ্গীর ক্যাম্প। রুটিন মেনে সকাল বিকাল চলছে অনুশীলন। তাইপের ওয়ার্ল্ড ইউথ চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি নিচ্ছেন 16 আর্চার। আন্দোলনের সময় শুধু আমরা স্টপ রেখেছিলাম, ছেলেপেলেদের গার্জিয়ানদের কিছু ছিল। আর টঙ্গী এলাকা তো যতদিন থেকে আমরা স্বাধীনতা পাইলাম ওদিন থেকে কিন্তু আমাদের কার্যক্রম চলছে, একদিনও বন্ধ হয়নি। সরকার পরিবর্তনের পর পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থায় রদবদল হওয়ায় এ মাসে বাংলাদেশ লীগ আয়োজনের পরিকল্পনা থেকে সরে আসতে হয়েছে ফেডারেশনকে, যা হতে পারে আগামী মাসে। তবে বড় পরীক্ষা অপেক্ষা করছে আগামী বছরের এশিয়ান চ্যাম্পিয়নশিপের 24তম আসরকে ঘিরে। ভেন্যু হিসেবে জাতীয় সংসদ ভবনের মাঠ চান সাধারণ সম্পাদক। 35টা দেশ অংশগ্রহণ করবে, 350-এর অধিক খেলোয়াড় অংশগ্রহণ করবে এবং বিশ্বের প্রথম সারি যে 10টা দল আছে এশিয়ার, তাদের সব অলিম্পিয়ানরা এখানে আসবে। আমরা চাই একটা ভেন্যু আমরা জাতীয় সংসদের সামনে যদি করতে পারি, হ্যাঁ, এটা হবে একটা ঐতিহাসিক ব্যাপার। ক্রীড়াঙ্গন সংস্কারের অংশ হিসেবে অপসারণ করা হয়েছে 42 ফেডারেশনের সভাপতিকে, যে তালিকায় আছেন আর্চারি ফেডারেশনের লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মইনুল ইসলাম। সহকর্মীর বিদায়ে ব্যথিত হলেও নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত নন ফেডারেশনের জন্মলগ্ন থেকে সাধারণ সম্পাদকের চেয়ারে থাকা কাজী রাজীবউদ্দিন আহমেদ চপল। সংস্কার করে যদি ভালো কাউরে বসাতে পারে আমার কোনো আপত্তি, ওয়েলকাম। আমাদের মূল্যায়ন করবেন আপনারা, সরকার, জনগণ। যদি আমাদেরকে দোষীতে বাদ দিয়ে দেবে, অসুবিধা নেই, কিন্তু আমরা বলে কয়ে বাদ দিয়ে যে আমরা কাজটাকে এর জন্য পাচ্ছি না। শুক্রবার টঙ্গীতে ইউথ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ক্যাম্প পরিদর্শন করবেন ফেডারেশনের কর্মকর্তারা। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।